ইয়া করো, বাসা থেকে বের হইও না একদম। বাসা থেকে বের হইও না একদম। জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলে গণভবনমুখী, এদিক থেকে শাহবাগ থেকে কারণ বাজার হয়ে ফার্মগেট থেকে মানুষ এদিকে দাবিত হচ্ছে, এবং উত্তর দিক থেকে আসলেও মানুষ মহাখালী বনানী হয়ে আসলে মানুষ এদিকে জড়ো হয়েছে, এবং সবার গন্তব্য একটাই, গণভবনমুখী। আমরা এসেছি কারণ বাজার এলাকা থেকে ফার্মগেট হয়ে এই বিদ্যুৎ সরণিতে। আমরা এই আসার পথে আসলে নানা শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষকে দেখেছি কপালে পতাকা বাঁধা, কারো হাতে পতাকা, কারো আসলে গালের মধ্যে পতাকা আঁকা দেশের। আসলে সবার মধ্যে একটা আনন্দের উল্লাস দেখা যাচ্ছে আসলে। এখন সময় 4:40 মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যারা আসছেন গণভবন থেকে, অনেকের হাতে আসলে নানা ধরনের জিনিসপত্র তাদের হাতে। আমরা সামনে এগিয়ে যাব, দেখার চেষ্টা করবো সেখানকার অবস্থা। লেক রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছে একদল, আরেকদল ফিরছে নানান জিনিসপত্র হাতে। এই সময় মানুষের হাতে হাঁস মুরগি সহ নানান আসবাবপত্র দেখা যায়। সাধারণ মানুষজন একত্রিত হয়েছেন। তারা মনে করছেন যে সে দাবি পূরণ হবার পথে, যে কারণে এই মুহূর্তে তারা এখানে বিজয় উল্লাস করছেন, এবং তারা ধরে নিয়েছেন যে সরকার পদত্যাগ করছে, এবং তাদের যে দাবি সরকার পদত্যাগের, সে দাবির একেবারে দাবি পূরণে একেবারে দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে আছেন। যে কারণে এখানে আমরা DC is working with right now, has said that really he can see lots of people celebrating on the streets, hugging, exchanging garlands, a real sense of a jovial kind of atmosphere. And that would lead people to believe that, in fact, Sheikh Hasina has resigned from her position. And there are many media reporting that she has actually already left the country.
If that is in fact the case, it is a dramatic turn of events for Bangladesh and for the Prime Minister. Remember, Sheikh Hasina only got, there were elections rather in Bangladesh just earlier this year in January, in which Sheikh Hasina won her 4th term. But those elections were mired in a lot of confusion because, or rather there were questions about the election's legitimacy because the main opposition party did not contest in those elections, and there were crackdowns on other opposition members that were trying to campaign. So I think there's just a lot of question about democracy and rule in Bangladesh for a very long time. Well, to that point, Samira. আরো অনেক মানুষ আছে। একটা সরকার পতন হইলো হ্যাঁ, ওই টেনশন করো না, কোনো টেনশন করো না। টেনশন করি না, তারপর তো টেনশন আইয়ে কি করবি ক? ঋষিকেশ, তারপরে অর্জুন, এগুলো তো দেখছি, এগুলো তো আবার কত বোঝে না, দেখছে ঘটনাগুলি, দুই হাতে যে কান্না আরম্ভ করেছে, অহন খালি কান্দাচ্ছে। হ্যাঁ, কাজে ওই টেনশন তো ইচ্ছা করে করি না রে বাবা, ইচ্ছা না, ওই অনিচ্ছাকৃত টেনশন আগে। আর এই ঘটনাটা আমরা, হ্যালো, হ্যাঁ, এই ঘটনাটা ঘটছে, এটা তো আমাকে ঘরের সামনে দোকানগুলি, এগুলোতে বাইরে ভাঙছে, আগুন দিছে, হ্যাঁ, চিনি না একটারাও, কিন্তু দেখছি আমরা চোখের সামনে। আর এই প্রথমটা সেটা তার 12-14 জন। হ্যাঁ, তখন কিন্তু বড় ছিল না, একটু বড় হয়ে আইছে, একটু বড়। হ্যাঁ, তারপরে আইছে এমনি এমনি হতো 1000 1000 এগুলি। এই যে ফলাফান দেখছে, ফলাফান তারা এত তো জ্ঞান নাই তারা। হ্যাঁ, তারা ভয় পাইছে, কান্নাকাটি কথা। যাক, টেনশন করি না, টেনশন কি কপালে যা আছো তাই। হ্যাঁ, তবে সাবধানে চলতে হইব সবারই। তুইও ভালো থাকিস, তুই টেনশন করিস না, ভালো থাকিস। হ্যাঁ, হয়তো এই পরিস্থিতি এরকম থাকবে না, বদলায় যাবো, বদলায় যাব, ভালো কিছু হইব, ভালো কিছু হইব, ভালো কিছু হইব। হ্যালো, ঋষিকেশ একটু সাহস দে।
ঋষিকেশ কথা কম এই ঋষিকেশ ঋষিকেশ ডরাইস না কিচ্ছু হইতো না